সবসময় বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করার চেষ্টা করবে, নয়তো দুনিয়াতে যেমন অশান্তির সম্মুখীন হবে তেমনি পরকালেও ওপরওয়ালা শাস্তি দেবেন। তাই বলছি, যাও এক্ষুনি নিজের বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। বাচ্চা ছেলেটা সম্মতি জানিয়ে দৌড়ে নিজের বাবার কাছে গিয়ে কিছু বলল, যা গুরবাজ শুনতে পেল না। কিন্তু বাবা ছেলের ভালোবাসাটা ওর নজরে আসলো। সেখান থেকে চোখ সরিয়ে গুরবাজ মেয়েটির দিকে তাকালো। সে এখন পার্কের গাছগুলোতে নিজ দায়িত্বে পানি দিচ্ছে। নিকাবের কারণে মেয়েটার মুখ না দেখতে পেলেও মনের স্বচ্ছতা খুব ভালো মতোই দর্শন করতে পারল। ট্রাউজারের পকেটে ফোন বেজে চলেছে, কিন্তু গুরবাজের সেদিকে হুঁশ নেই। ও সামনের মেয়েটির দিকে নির্নিমেষ তাকিয়ে আছে। হঠাৎ ওর দিকে একটা ফুটবল গড়িয়ে আসতেই গুরবাজের ধ্যান ভাঙলো। চটজলদি ফোন বের করে নিজের সহকারী অফিসার কালু মিয়ার সাথে কথা বলতে বলতে স্থান পরিত্যাগ করলো। যদিও বরাবর পেছনে ঘুরে অচেনা মেয়েটার গতিবিধি লক্ষ্য করছিল, যতক্ষণ না পর্যন্ত মেয়েটি আড়াল হয়েছিল। ক্রাইম স্পটে পৌঁছে ডেড বডি দেখে ডিএসপি গুরবাজ মেহতাবের কপালে ভাঁজ পড়ে গেল। নিজের কেরিয়ার জীবনে এমন মর্মান্তিক ডেড বডি দেখেছে কিনা ওর সন্দেহ। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আসা অফিসার ডেড বডিটা ভালোভাবে পরীক্ষা করে গুরবাজের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, স্যার, এমন ডেড বডি আগে কখনো দেখিনি। কোনো সাধারণ মানুষের পক্ষে এমন করা অসম্ভব। কোনো পশুর চিহ্নও নেই যে বলবো এটা কোনো হিংস্র পশুর কাজ। আই এম কনফিউজড। গুরবাজ সূক্ষ্ম দৃষ্টিতে সিরাজের ডেড বডিটা অবলোকন করতে লাগলো। এমন সময় কালু মিয়া ইতস্তত হয়ে বলল, স্যার, আমি একটা কথা বলি। গুরবাজ ডেড বডির দিকে নজর রেখেই বলল, হ্যাঁ বলো। স্যার, এটা মনে হয় ক্লোরিন ভাইসারের কাজ। গুরবাজ কপাল কুঁচকে কালু মিয়ার দিকে তাকিয়ে বলল, ইউ মিন করোনা ভাইরাস, রাইট? কালু মিয়া নিজেকে শুধরে নিয়ে বলল, হ্যাঁ 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 স্যার, ওইটাই। কালু মিয়া লোকটা ভোলা ভালা রকমের, মনে কোনো প্যাচগোছ নেই। যা মনে আসে সেটাই সরল মনে বলে ফেলে। কখনো বিপরীত পক্ষের প্রতিক্রিয়া সম্পর্কে ভাবে না। গুরবাজ লোকটাকে বেশ ভালো মতোই চিনে ফেলেছে নিজের 5 বছরের চাকরির জীবনে। তাই কোনো প্রকার ধমক না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, করোনা ভাইরাসের কারণে কখনো শরীরের এমন গভীর ক্ষত দেখেছো? কালু মিয়া নিজের ধবল দাঁতগুলো বের করে বোকার মতো হাসলো। পাশ থেকে একজন অফিসার বলে উঠল, রাসেল ভাইপারের কথা বললে তবুও মানা যেত। বলা যেত যে রাসেল ভাইপার বাঙালির করা নিত্যদিনের অপমান সহ্য করতে না পেরে একজন বাঙালিকে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে মেরে ফেলেছে প্রতিশোধ নেওয়ার জন্য। তখন খবরের হেডলাইন হতো, বাঙালিরা বাঁচতে যদি চাও তো রাসেল ভাইপারকে অপমান করা ছেড়ে দাও, নয়তো জীবন সঁপে দিতে হবে অকালে, বুঝলে প্রিয়? নোমাকের কথা শুনে গুরবাজ ব্যতীত সকলে সামান্য হাসলো। ওদের কাণ্ডজ্ঞানহীনতা দেখে গুরবাজ কেকিয়ে উঠে বলল, স্টপ লাফিং। এখানে সার্কাস চলছে না, মার্ডারের তদন্ত করতে এসেছি। বাবা মায়ের কাছ থেকে তাদের প্রিয় সন্তান চিরকালের জন্য হারিয়ে গেল, আর তোমরা কমেডি করছো? ননসেন্স। সকলে মাথা নিচু করে বলল, সরি স্যার। তোমাদের সরি দিয়ে কোনো লাভ হবে না আমার। পুরো ফার্ম হাউস পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করো, নিশ্চয়ই কোনো ক্লু পাবো। সকলে যে যার কাজে লেগে পড়ল। নেক্সট পার্ট